আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে বা 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে সমস্ত কৃষ্টি কালচার আমাদের সমাজে দেখা যায় সে সম্পর্কে সংক্ষিপ্ত সময় কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 7 তারিখ, সামনেই আসছে 14 তারিখ, সেটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারিকে। উক্ত দিনকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক জঘন্য জঘন্য কৃষ্টি কালচার পরিলক্ষিত হয়, দেখা যায়, যেগুলো আমরা মুসলিম হিসেবেও মুসলমানদের ছেলেমেয়েরাও সেই দিনগুলোকে পালন করে থাকে, যদিও সেটা পালন করা হচ্ছে মুশরিকদের নীতি। যদি কোনো মুসলমানের ছেলেমেয়েরা ওই দিনে, উক্ত দিনে ওই দিনগুলো পালন করে, ভ্যালেন্টাইন্স ডে গুলো উদযাপন করে, তাহলে সেটা কিন্তু মুসলমানের কৃষ্টি কালচার হতে পারে না। সেটা একটা অমুসলিমের নীতি। যেদিনকে বলা হয় ভালোবাসার দিবস, অর্থাৎ কয়েকজন নারী পুরুষ যারা একে অপরকে ভালোবাসে, প্রেম করে, অবৈধ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তারা উক্ত দিনকে কেন্দ্র করে সেই দিনকে ভালোবাসার দিন হিসেবে উদযাপন করে। যেদিন ইসলামে এ সমস্ত কৃষ্টি কালচারের কোন নীতি নেই, এগুলো সব কিছুকে দিন ইসলাম ধ্বংস করে দিয়েছে। এমনকি দিন ইসলাম বলেছে যে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিস ওয়ালা তাকরাবুজ জেনা, জেনা করো না, একথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলেননি যে তুমি জেনা করো না। আল্লাহ তাআলা বলেছেন যে জেনার কাছেও যেও না। জেনা করা তো দূরের কথা, তুমি জেনার কাছেও যেও না। ফাহেসা কাজ করা তো দূরের কথা, ফাহেসা কাজের নিকটে যেও না। যেখানে ফাহেসা কথাবার্তা চলে সেখানে তুমি তার নিকটে যেও না। যেখানে তাস, জুয়া, লটারি, চুরির কথা, ছিনতাইয়ের কথা, যেখানে জুয়ার আলোচনা চলে, ফাহেসার কথাবার্তা চলে, সেই নিকটে তুমি যাবে না। সেটা করা তো দূরের কথা। এটা আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার তুমি জেনার নিকটবর্তী হয় না। জেনা করা তো দূরের কথা, জেনার কাছেও যেও না। কেন? এই জেনা এমনই একটি জঘন্যতম জিনিস যে সকল অশ্লীল কর্মের রাস্তা দেখিয়ে দেয়। এই জেনা, যে অশ্লীলতায় লিপ্ত হয় তার দ্বারাতে আরো যত যে জেনা করে তার দ্বারাতে অন্যান্য পাপ করা কঠিন মনে হবে না। সকল পাপের দরজায় জেনা খুলে দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। খবরদার এই জেনার নিকটবর্তী তোমরা হবে না। আর আজকাল আমরা মুসলমান নিজেদেরকে দাবি করছি আর সেই ভ্যালেন্টাইন্স ডে পালন করছি। এই 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আজকের সমাজে জঘন্য জঘন্য নীতি প্রচলিত রয়েছে। আজকাল আমরা হয়তো গ্রামে বসবাস করছি, যার কারণে সেগুলো আমাদের অত পরিলক্ষিত হয় না, অত চোখে পড়ে না। কিন্তু বাইরে বা দেশে বা শহরে যখন আপনি ঘুরতে যাবেন তখন দেখতে পাবেন যে এই দিনগুলোকে এত জঘন্য জঘন্য ভাবে উদযাপিত করা হয়, অথচ ওদের বেশিরভাগই মুসলমানের ছেলে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি, সামনে সামনে শুক্রবার, তো এই ভ্যালেন্টাইন্স ডে একটা খুব জঘন্যতম খারাপ জিনিস। এই দিনকে উপলক্ষে যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তারা ওই উক্ত দিনে জঘন্য জঘন্য খারাপ কাজ করে। এমনকি তারা জেনা ব্যভিচারও করে। রুম ভাড়া নিয়ে, হোটেলে রুম ভাড়া নিয়ে তারা নারী পুরুষ যুবক যুবতী তারা হোটেলে যায় এবং জঘন্য জঘন্য কৃষ্টি কালচার করতে থাকে এই 14ই ফেব্রুয়ারি। তো এই 14ই ফেব্রুয়ারি আমাদের মুসলিম হিসেবে এগুলো থেকে আমাদেরকে দূরে থাকা উচিত, একান্তই জরুরি একজন মুসলমান হিসেবে। কিন্তু আমাদের ছেলে মেয়েরা তারা বেশিরভাগ সময়তে এই জঘন্য জঘন্য কাজগুলো করে থাকে। অথচ আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছি, নিজেদেরকে মুসলমান বলে দাবি করার পরেও এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকতে পারছি না। আমরা আজকাল আমাদের ছেলেমেয়েরা স্কুল পড়তে যায়, পড়াশোনা মধ্যে সবচেয়ে একটা কঠিন বিষয় হচ্ছে যে ছেলে এবং মেয়ের একদম একই ক্লাসে বসবাস করা। ছেলে এবং মেয়েদের একই ক্লাসে পড়াশোনা করার কারণে এই সমস্ত জিনিসগুলো বেশি ঘটছে। এই জন্য আমি পূর্বে আলোচনা করেছিলাম যে একজন যুবক আর একজন যুবতী তারা যখন একই ক্লাসে একই রুমে বসে ক্লাস করবে তখন তাদের ক্লাসে পড়াশোনা করা কঠিন হবে। ওই ছেলে মেয়েদের মধ্যে প্রেম সংগঠিত হবে, ওই ছেলে মেয়েদের মধ্যে তারা একে অপরের সংলাপ করবে, যে দিন ইসলামের যে একটা নীতি রয়েছে এই নীতিগুলোকে তারা ভুলে যাবে।
এই জন্য ছেলে মেয়ে একই ঘরে ক্লাস করা ঠিক নয়, এটা দিন ইসলামের নীতিই নয়। দিন ইসলাম পছন্দই করে না, ছেলেদের রুম আলাদা হবে, মেয়েদের রুম আলাদা হবে। অতএব এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপিত হয় বেশিরভাগ প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানে ছেলে এবং মেয়েরা তারা একসঙ্গে ক্লাস করে, ওই সমস্ত প্রতিষ্ঠানে এই ভ্যালেন্টাইন্স ডে গুলো উদযাপিত হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে নাম রাখা হলো কেন? এই ভ্যালেন্টাইন্স ডে নাম রাখার কারণ হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন ব্যক্তি ছিলেন রোমকদের জামানাতে। রোমকরা যখন শাসন করত দেশ, তখন ওই জামানাতে একজনের নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স। সে একজন পুরোহিত ছিল। তো সেই জামানাতে যে দেশের বাদশা ছিল, সেই বাদশা মনে করত যে এই দেশকে সংরক্ষণ করতে গেলে, দেশকে নিরাপত্তা দিতে গেলে যুবকদের অনেক প্রয়োজন রয়েছে। যুবকদের সবাই গুরুত্ব বুঝেছে, শুধু মুসলমানের বাচ্চারা এই যুবকদের গুরুত্ব বুঝে না। যুবকদের একটা কি গুরুত্ব আছে, যুবক এবং যুবতীদের যে একটা কি গুরুত্ব আছে, এই গুরুত্বটা আমরাই বুঝতে পারিনি। অথচ সারা বিশ্ব জুড়ে যত ধর্ম অবলম্বী আছে তারা যুবকদের দিয়ে কাজ করে। তো সেই রোমক বাদশাহ তিনি দেখলেন যে যুবকদের দিয়ে কিছু কাজ করা যাবে, যুবক দেশকে বাঁচাতে গেলে, দেশকে রক্ষা করতে গেলে যুবকদের অতি প্রয়োজন রয়েছে। তো সেই যুবকদেরকে তিনি একত্রিত করলেন এবং যুদ্ধে পাঠানোর জন্য প্রস্তুত করলেন। কিন্তু যারা বিবাহিত, যাদের বিবাহ হয়ে গেছে, তারা যেতে অপারগতা দেখালো, তারা যেতে চাইলো না। তখন ওই বাদশাহ ঘোষণা করলো যে আজ থেকে বিবাহ নিষিদ্ধ, এই আমার রাজ্যে আজ থেকে বিবাহ নিষিদ্ধ, যারা বিবাহ করবে তাদেরকে ফাঁসি দেওয়া। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন্স নামে ওই পুরোহিত, সে যারা প্রেমিক প্রেমিকা তাদেরকে গোপনে বিয়ে পড়িয়ে দিত, এবং বিয়ে পড়িয়ে দেওয়ার ফলে এই খবর যখন বাদশার কাছে গেল, তখন সেই বাদশা ওই সেন্ট ভ্যালেন্টাইনকে ধরলো, পাকড়াও করলো এবং তাকে সুলিতে চড়িয়ে ফাঁসি দিল, সুলি দিল। ওই সেন্ট ভ্যালেন্টাইনকে সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। ওই জন্য চিন্তায় তারা, তার দুঃখে ওই খ্রিস্টানেরা, ওই ব্যক্তিটি ছিল খ্রিস্টানদের পুরোহিত, তো এই খ্রিস্টানেরা তারা ওই দিনটাকে একটা আনন্দের উৎসবের দিন হিসেবে পালন করে। এই জন্য এই ভ্যালেন্টাইন্স ডে ওই দিনকে নাম রাখা হয়, যে সেন্ট ভ্যালেন্টাইন্সকে ওই দিনে ফাঁসি দেওয়া হয়েছিল একটা ভালোবাসার পুনর্জাগরণ করার জন্য। তো যেহেতু একজন মানুষকে, একজন পুরোহিতকে, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষকে বা খ্রিস্টানদের আলেমকে, পাদ্রীকে ফাঁসি দেওয়া হয়েছিল একজন প্রেমিক প্রেমিকার মিলবন্ধন করার জন্য, সেহেতু আমরা খ্রিস্টান অবলম্বী, খ্রিস্টানরা বলছে যে আমরা খ্রিস্টান অবলম্বী, আমাদের পুরোহিতকে, আমাদের পাদ্রীকে তারা যদি ফাঁসি দিতে পারে এই দিনে, তাহলে আমরা তার জন্য আজকে আমরা কেন দুঃখ প্রকাশ করতে পারবো না? কেন সেই দিন আমরা তার জন্য কিছু ব্যবস্থা করতে পারবো না? এই জন্য তাদের ওই দিনটা হচ্ছে উৎসবের দিন হিসেবে তারা পালন করে। দেখেন, ভ্যালেন্টাইন্স ডে একটা জঘন্য দিন, জঘন্য নীতি। এই ভ্যালেন্টাইন্স ডে মুসলমানদের জন্য হারাম দুইটি কারণে। একটি কারণ হচ্ছে যে ওই উক্ত দিনকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সারা বিশ্ব জুড়ে যত মানুষ আছে, যত ধর্মাবলম্বী আছে, সকল ধর্মাবলম্বী তারা ওই দিনে যত ধরনের অন্যায় কাজ রয়েছে, অন্যায়, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সবকিছু ওই দিনে হয়, ওই দিনে হয়। এই কারণেই এই ভ্যালেন্টাইন্স ডে মুসলমানদের জন্য হারাম, ভ্যালেন্টাইন্স ডে পালন করা। দ্বিতীয় কারণ হচ্ছে যে খ্রিস্টানদের এই ভ্যালেন্টাইন্স হচ্ছে একটা উৎসবের দিন। মুসলমানদের যেমন রয়েছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হিন্দুদের রয়েছে সরস্বতী পূজা, দুর্গা পূজা, যত পূজা রয়েছে প্রত্যেক ধর্মাবলম্বীদের একটি করে আপনার উৎসবের দিন রয়েছে। মুসলমানদের রয়েছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। ঠিক ওই রকম ভাবে খ্রিস্টানদের একটা উৎসবের দিন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি। এটা খ্রিস্টানদের উৎসব। আর আপনি মুসলমান হিসেবে অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবকে আপনি মেনে নিতে পারেন না। তাদের ধর্ম তারা পালন করবে, এটা ঠিক, তারা পালন করবে, আমি তাদেরকে বাধা দিতে যাব না, এটা আমার নীতি নয়। দিন ইসলাম শিক্ষা দেয়নি যে একজন মানুষ পূজা করবে আর তুমি পূজার মণ্ডপে গিয়ে তাদেরকে বাধা দিবে, এটা মুসলমানদের কাজ নয়। আল্লাহ তাআলা বলছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, তাদের ধর্ম তাদের কাছে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা আল্লাহা মিন দুনিল্লাহ, খবরদার যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করে তোমরা তাদেরকে গালি দিও না। অথবা আপনি একজন মুসলমান হিসেবে আরেকজন ধর্মাবলম্বী যারা পূজা করে তাদেরকে আপনি গালি দেবেন, এটা আপনার জন্য শোভা পায় না, এটা আল্লাহ নিষেধ করেছে যে খবরদার তুমি গালি দেবে না। অতএব তারা পূজা করছে, তো তাদেরকে আপনি পূজা করতে দেন, তাদেরকে আপনি বাধা দিতে পাবেন না। তবে আপনি দাওয়াত পৌঁছাতে পারেন, কিন্তু আপনি বাধা দিতে পারবেন না যে তোমরা এগুলো করতে পারবে না। এটা আপনার মুসলমান হিসেবে এটা সাজে না।
কিন্তু আপনি তাদেরও পূজাকে আপনি সমর্থন করতে পারবেন না, যে তাদের কাছে গিয়ে হয়তো তাদের পূজা করছে, তাদের কাছে গিয়ে একটু প্রসাদ খেয়ে আসি, তাদের পূজা একটু দেখে আসি, আনন্দ ফুর্তি করে আসি, তারা করছে আমরা কেন করবো না, ধর্ম যার যার উৎসব সবার। এটা যদি আপনি বলেন তাহলে আপনার ভিতরে থেকে ঈমান কখন জানি চলে গেছে। ধর্ম যার যার উৎসব সবার যদি এই কথা হয়, তাহলে বিয়ে যার যার বউ সবার। ধর্ম যার যার উৎসব সবার যদি হয়, তাহলে ব্যবসা যার যার ব্যবসার টাকা সবার। মানতে পারবেন? কখনোই মানতে পারবেন না। বউটা আপনি বিয়ে করেছেন, ওই বউটা যদি সবার আপনি দিতে না পারেন, তাহলে ধর্ম আপনার হলে উৎসব সবার হয় কি করে? আপনার ধর্মে আছে গরু ভক্ষণ করা, কুরবানি করা, আমার ধর্মে আছে জায়েজ, আমি খেতে পারবো গরু জবাই করে কুরবানি দিয়ে। কিন্তু আপনার কুরবানিতে আপনার গরু জবাই একজন অমুসলিম, একজন হিন্দু এসে অংশগ্রহণ করবে? কখনোই করবে না। তাহলে তারা যদি না করতে পারে, তাহলে আপনি কেন তাদের ধর্মে যাবেন? এটা আপনার বিবেকে খাটা উচিত। আমি বলছি না যে তাদের ধর্মকে আপনি বাধা দেবেন, বাধা দিতে পারবেন না, এটা দিন ইসলাম শিখায়নি। দিন ইসলাম শিক্ষা দিয়েছে যে তাদেরকে শান্তির সহিত তাদের পাড়া প্রতিবেশী হিসাবে দেশে গ্রামে তুমি বসবাস করো, কোনো অশান্তি হিসাবে নয়। তাদের দেবদেবীকে তুমি গালি দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সেন্ট ভ্যালেন্টাইন বা ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি যেটা পালিত হয়, উদযাপন করা হয়, এই ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করা হয়, এটা খ্রিস্টান ধর্ম অবলম্বীদের একটা উৎসব। যেমন আমাদের ঈদ উল ফিতর একটা উৎসব, তেমনি খ্রিস্টানদের উৎসব হচ্ছে এই ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি। এই কারণে মুসলমানদের জন্য এই ভ্যালেন্টাইন্স ডে পালন করা হারাম, নাজায়েজ, শিরকি কার্যকলাপ। 1 নম্বর কারণ হচ্ছে যে এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যত সমাজের মতো অন্যায়, অবিচার, দুর্নীতি, পাপাচার, জেনা, ব্যভিচার, এগুলো যত সমাজের বুকে প্রচলিত রয়েছে, সব ওই 14 ফেব্রুয়ারিতে পালন করা হয়। এই কারণে মুসলমানদের জন্য এগুলো পালন করা হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। 2 নম্বর কারণ হচ্ছে এটা খ্রিস্টান ধর্ম অবলম্বীদের জন্য একটা উৎসবের দিন, অতএব কোন মুসলমানের বাচ্চা খ্রিস্টানদের ধর্মের উৎসবকে পালন করতে পারে না। যদি পালন করে তাহলে তার ভিতরে চুল বরাবর ঈমান থাকবে না, সে একজন মুশরিকে পরিণত হবে। একজন মূর্তির সামনে মাথা ঠুকে যতটা গুনাহ করবে, একজন মুসলমানের বাচ্চা ভ্যালেন্টাইন্স ডে পালন করে ততটাই গুনাহ করবে। তার জীবনের সব আমল বরবাদ হবে, তার চুল বরাবর নেকি আর বাদ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সে মুশরিকে পরিণত হবে। তওবা করে আবার কালিমা পড়তে হবে যদি সে ভ্যালেন্টাইন্স ডে পালন করে, যদি সে ভালোবাসা দিবস পালন করে, যদি লজ্জা দিবস পালন করে, যদি বেহায়া দিবস পালন করে, তাহলে তাকে তওবা করে পাপের জগৎ ছেড়ে ওই জগৎ ছেড়ে ফিরে আসতে হবে। অথচ আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি, আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, ইউনিভার্সিটি গিয়ে কি করছে এটা আমরা নিজেরা ধ্যান করি না, মনে রাখি না। এগুলো একান্তই জরুরি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে গিয়ে কি করছে, কি শিখছে, কিভাবে তার নিজের জীবন অতিবাহিত করছে, এগুলো একদম তল্লাশি করা, সিআইডির মতো করে পুঙ্খানুরূপে তল্লাশি করা। তাহলে এই 14 ফেব্রুয়ারির নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এই দিনকে কেন্দ্র করে অনেক জঘন্য জঘন্য নীতি আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, খবরদার তোমরা শয়তানের ইত্তেবা করো না, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যদি তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো, তাহলে তোমরা তার পদঙ্ক অনুসরণ করার কারণে ধ্বংস হবে। শয়তান আপনাকে কখনো বলবে না। শয়তান কি বলবে? একজন ইমানদার মানুষ দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাত আদায় করার পরে শয়তান কি কানে কানে এসে বলবে যে তুমি চলো জেনা করো, একজন সুন্দরী মহিলা আছে এই গ্রামে, ওই মহিলাকে তোমাকে এনে দিচ্ছি, তুমি জেনা করো? বলবে? কখনোই বলবে না। সে জানে শয়তান যে ইমানদারকে অত সহজে ফাঁসানো যাবে না। ওই জন্য শয়তান ধাপে 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 সেই শয়তান তার পেছনে লেগে থাকে। একজন ইমানদার ছেলে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে ডাইরেক্ট শয়তান তাকে বলবে না যে চলো মদ পান করো, কখনোই বলবে না। শয়তান তাকে এমন ভাবে কুচক্রান্ত করে তাকে সেই মদ পান করাবেই। সে যদি প্রতিজ্ঞা নেয় শয়তান, তাহলে ওই ব্যক্তিকে মদ পান করাবেই। যদি সে প্রতিজ্ঞা নেয় শয়তান যখন জেনা করাবো, তো জেনা করাবেই। যদি সে ওই ব্যক্তির যদি আল্লাহ সাহায্য না করে দেয়, তাহলে শয়তানকে ডাইরেক্ট বলবে যে চলো জেনা করো? কখনোই বলবে না শয়তান। দেখেন কিভাবে ধাপে ধাপে শয়তান তাকে কুমন্ত্রণা দিয়ে জেনা করাবে। আপনি কলেজে পড়ছেন, ইমানদার ছেলে, কলেজে গিয়ে আপনি প্রতিনিয়ত ক্লাস করেন, আপনার ক্লাসমেট একজন বান্ধবী রয়েছে, কিন্তু আপনি বান্ধবীর সঙ্গে কথা বলেন না, বান্ধবীর সঙ্গে আপনি কথা বলেন না যে আপনি একজন ইমানদার ছেলে, তখন শয়তান আপনার ভিতরে অশুভসা দেবে।
যে তুই তো ক্লাসে পড়ছি, ক্লাসে তো অনেক কিছুই জানলি, কিন্তু এই নোটটা বা এই পড়াটা তো তোর জানা নাই। তোর ক্লাসে যে একজন মেয়ে আছে, ও তো ভালো জানে, তো তার কাছে একটু জিজ্ঞেস কর না, কি হবে, জিজ্ঞেস করলে কি হবে। এই অসুয়াশা আপনার ভিতরে ভরবে। তখন ওই ছেলেটি ওই মেয়ে বান্ধবের কাছে গিয়ে পড়াটা জিজ্ঞেস করবে। ও যতই ইমানদার হোক, শয়তান তার ভিতরে অসুয়াশা ভরবে। ক্লাসমেট যখন বান্ধবী হবে, তখন হবেই হবে, হতেই হবে, এটা শয়তানের কুমন্ত্রণা। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এগুলো হচ্ছে শয়তানের ফাঁদ, এগুলো শয়তানের ফাঁদ। সে একই ক্লাসে নারী পুরুষ ক্লাস করবে, এটা শয়তানের ফাঁদ। শয়তান মানুষের ভিতরে এমন ভাবে কুমন্ত্রণা ভরে দিয়েছে যে নারী এবং পুরুষকে একই ঘরে, ছেলে এবং মেয়েকে একই ঘরে ভরে দিয়েছে, তারা একই ঘরে ক্লাস করবে। তখন সে ভিতরে অসুয়াশা দেবে যে জিজ্ঞেস কর এই পড়াটা কিভাবে করা যায়। তখন আপনি একজন ইমানদার ছেলে, তখন ওই মেয়েটার কাছে গিয়ে বসবেন, পড়াশোনা জিজ্ঞেস করবেন। শয়তান ডাইরেক্ট বলবে না যে এই ক্লাসের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছে এই মেয়েটি, অতএব তার সঙ্গে জেনা কর, এ কথা কখনোই শয়তান বলবে না। তখন শয়তান ধাপে ধাপে আপনাকে নিয়ে যাবে। তারপরে বলবে যে পড়াটা তো জিজ্ঞেস করলি, তো একজন হোটেলে গিয়ে একটা চা খেলে কি হবে। তখন সে ওই বান্ধবীকে নিয়ে একদিন চা খেতে যাবে। তখন ওই ছেলেটা চা খাওয়ার পরে একদিন রুম ভাড়া করবে, রুম ভাড়া করে তার সঙ্গে জেনা করবে। ধাপে ধাপে শয়তান নিয়ে যাবে।